सफदरजंग प्रिजन है ऐसा लग रहा है। कोई कारण नहीं है इनके पास कि मंडे की जो यात्रा है उसको रोक सके। আলোচনার বদলে বল প্রয়োগের রাস্তায় বেছে নিল প্রশাসন। যন্তর মন্তরে অনশনকারী সোনাম ওয়াংচুককে জোর করে তুলে হাসপাতালে নিয়ে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ। এলাকা থেকে সরিয়ে দেওয়া হলো আন্দোলনকারীদেরও। নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত 28শে জুন থেকে অনশন করছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। শনিবার ভোরে তার অনশন ঘিরে যন্তর মন্তরের নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। অনশন স্থল থেকে জোর করে তাকে তুলে নিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে পুলিশ। যদিও তার স্ত্রীর দাবি তারপরেও অনশন ভাঙেননি সোনাম। और जो 2.9 ये कह रहे हैं जिसके बेसिस पे ये इंट्रावेनस देना चाहते थे पोटेशियम, जो मैंने मना कर दिया है, वो 2.9 मेडिकली पॉसिबल नहीं है कि एक ही शाम में 4.3 से 2.9 आ जाए। सोनम पहले अनशन करते आए हैं पीसफुल प्रोसेस से, किसी को बिना तकलीफ दे हुए, वैसा चल रहा है। দিল্লি পুলিশের দাবি, দিল্লি হাইকোর্টের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। কারণ দীর্ঘ অনশনের ফলে ওয়াংচুকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল, আর সেই কারণেই তাকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা জরুরি হয়ে পড়ে। পরে সফদরজং হাসপাতাল সূত্রে জানানো হয় সোনাম ওয়াংচুকের অবস্থা আপাতত স্থিতিশীল, তবে দীর্ঘ অনশনের কারণে তিনি অত্যন্ত দুর্বল। নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। সোনাম ওয়াংচুককে জোর করে হাসপাতালে ভর্তি করে দেওয়ার প্রতিবাদে অনশন শুরু করেছেন ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পাশাপাশি যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসার কথা ঘোষণা করেছেন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি এবং সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ঐশী ঘোষ। আমরা পরিষ্কার গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে মাথা উঁচু করে সোজা কথাটা সোজাভাবে বলবো বলে আজ এখানে আছি। আমরা ঘোষণা করছি, যারা এতদিন হাঙ্গার স্ট্রাইক করছিলেন তাদের পাশে সোনাম ওয়াংচুকদের ব্যাটন হাতে নিয়ে এসএফআই এর সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি এবং যুগ্ম সম্পাদক কমরেড ঐশী ঘোষ, তারা দুজন আজ থেকে ইনডেফিনিট হাঙ্গার স্ট্রাইক আমরণ অনশনে তারা বসবেন। সরকারের পক্ষ থেকে দায় নেওয়ার কথা, সেই কথা যাতে সরকার স্বীকার করে এবং সরকার যাতে ছাত্রদের কথা শুনে নেয়, সেই দাবিকে সামনে রেখে একটি প্রেসক্রিপশন পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, সোনাম ওয়াংচুকের প্রাথমিক মেডিকেল রিপোর্ট এখন জনসমক্ষে এসেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে উল্লেখ করা হয়েছে যে এই ডাক্তারি পরীক্ষাটি তার নিজের সম্মতিতেই করা হয়েছিল। তাহলে ঠিক কি নিয়ে এত হইচই? দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে অনশনের সময় তার স্বাস্থ্যের অবনতি হলে তার আরোগ্য লাভের সুবিধার্থে কর্তৃপক্ষ তাকে একটি হাসপাতালে ভর্তি করে। শুধুমাত্র একটি রাজনৈতিক নাটক চালিয়ে যাওয়ার জন্য বিরোধী দল কি চেয়েছিল যে তার অবস্থার আরও অবনতি হোক? মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সোনাম ওয়াংচুকের স্বাস্থ্য ও শারীরিক অবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি কেবল আলোচনার আহ্বান জানিয়েছিলেন, অথচ সপ্তাহের পর সপ্তাহ ধরে তার সেই আবেদনে কোনো সাড়া দেওয়া হয়নি। যে সরকার ভিন্ন মতকে গণতান্ত্রিক দায়বদ্ধতা হিসেবে না দেখে হুমকি হিসেবে গণ্য করে, তারা দায়বদ্ধতা এড়িয়ে গিয়ে জনগণের আস্থা দাবি করতে পারে না। এদিকে ওয়াংচুককে সরিয়ে দেওয়ার পরেও আন্দোলন থামেনি। তার সমর্থকরা জানিয়েছেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলন চালিয়ে যাওয়া হবে। ঘটনাকে ঘিরে বিশ্বভারতীতে হাতাহাতিতে জড়িয়ে পড়ে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি এবং সোনাম ওয়াংচুকের সমর্থক অনুগামীরা। শনিবার সকাল থেকেই সোনামের সমর্থনে প্রাক্তন এবং বহিরাগত কিছু ছাত্রছাত্রী বিশ্বভারতীর গেটে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে এবিভিপি সমর্থকরা ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.